নাগামরিচের স্পেশাল এই আচারটা একবার বানালে আপনার পরিবার বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আবার বানানোর জন্য। তাই আমি আপনাদের জন্য আজকে নাগামরিচ বা বোম্বাই মরিচের স্পেশাল এই আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই আচারটা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপির মূল পর্বে যাওয়া যাক। রেসিপির শুরুতে প্রথমেই আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর 1 কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একই তেলে রসুন আর শুকনো মরিচটাকে একসাথে ভেজে নিতে হবে। যখনই দেখবেন রসুনের কোয়াটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর রসুন বাটাটাকে হালকা ভেজে নিতে হবে। রসুন বাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু জলপাই ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দিতে হবে এবং জলপাইটাকে রসুন আর তেলের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। জলপাইটা হালকা কষানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যেন চিনিটা গলে যায়। এই জলপাইটা আমি বাজার থেকে কিনে এনে 2 দিন বাইরে রেখে দিয়েছিলাম যেন কিছুটা নরম হয়ে যায়। চিনিটা জলপাইয়ের সাথে মিশে গেলে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন পাঁচফোড়নটাকে আচারের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে পাঁচফোড়নটা জলপাইয়ের সাথে মিশে গেলে এই পর্যায়ে আমি এখানে কিছু নাগামরিচ দিয়ে দেব। এগুলো আমার নিজের বাগানের। এখন এই নাগামরিচগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচ যেন একেবারেই লো ফ্লেমে থাকে। আর আমি কিন্তু এই আচারে 1 ফোঁটা পরিমাণ পানি দিইনি। আপনারাও চেষ্টা করবেন আচারটা সম্পূর্ণ পানি ছাড়া রান্না করতে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিচ্ছি যেন আচারটা নষ্ট না হয় বা ফাঙ্গাস না ধরে যায়। সম্পূর্ণ আচারটা খুব ভালোভাবে নাড়তে হবে। যখন দেখবেন নাগামরিচগুলো একটু নরম হয়ে এসেছে কিন্তু গলে যাচ্ছে না এই পর্যায়ে সম্পূর্ণ আচারটাকে নামিয়ে ফেলতে হবে। আমার আচারটা একেবারেই রেডি। এখন আমি একটি প্লাস্টিক জারে আচারটা ঢেলে নিচ্ছি। কাচের জারে রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু কাচের জার নেই তাই আমি প্লাস্টিক জারে আচারটাকে সংরক্ষণ করব। এখন প্রত্যেকদিন এই আচারটাকে রোদে রাখার চেষ্টা করবেন। আর যদি ঘরে রোদ না আসে তাহলে আচারটা নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণও করতে পারবেন। আমার নাগামরিচের আচারটা একেবারেই রেডি খাওয়ার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।